সম্মানিত উপস্থিতি, এই রমজানুল মুবারক সমাগত রমজান কেন্দ্রিক কিছু কথা আপনাদের মাঝখানে উপস্থাপন করতে চাই। আমাদের সমাজের ভিতরে, আমাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশের ভিতরে মানুষগুলির ভিতরে একটা চিন্তা চেতনা এসেছে। রমজান মাস সামনে এসেছে, এই রমজানকে কেন্দ্র করে আমাদেরকে রোজা রাখা লাগবে। এই চিন্তা চেতনা মানুষের মাথায় আসতে কি আসে নাই? একটু চিল্লে বলতে হবে, আসতে কি আসে নাই? 2 নাম্বার, আমরা প্রস্তুতি নিচ্ছি তারাবির সালাত করতে হবে। 3 নাম্বার, কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা লাগবে। 4 নাম্বার, নফল ইবাদতের স্পিড বাড়াতে হবে। আমি কি ভুল বললাম? দেখেন, সব কিছু আমাদের সমাজে আছে। রমজান মাসকে আমরা রোজার মাস হিসেবে চিনি, সিয়ামের মাস হিসেবে চিনি, কিন্তু একটা জিনিস দুঃখ লাগে আমার, মনে কষ্ট লাগে আমার, আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারককে যেইভাবে পরিচয় করাচ্ছেন, আমরা ওইভাবে রমজানুল মুবারককে পরিচিত করছি না। রমজান কইভাবে পরিচিত হিসেবে মেনে নিচ্ছি না। একটা কথা বলবেন, আপনি আবার কি বুঝাতে চান? আমি বুঝাতে চাই, আল্লাহ রমজানকে যেই জন্য, আল্লাহ রমজানকে যেভাবে পরিচয় করান, আমাদেরকে রমজানকে ওইভাবে পরিচিত করতে হবে। ঠিক কিনা বলেন? আমি বললে রমজান পরিচিত হবে না, আল্লাহ যেভাবে বলেন ওইভাবে পরিচিত হবে। রমজানুল মুবারক মর্যাদাবান কিনা? 12টা মাসের ভিতরে সবচেয়ে আলোচিত এবং মর্যাদাপূর্ণ মাসের নাম কি? রমজান। এটা তো আমি বললাম না, আপনারা বললেন। আমি বললাম না, আপনারা বললেন? আপনারা বলেন। আলহামদুলিল্লাহ। একটু আগায় বসতে হবে। 2 নাম্বার, পৃথিবীর ভিতরে যত নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলের ভিতরে শ্রেষ্ঠ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি পৃথিবীর শ্রেষ্ঠ কিনা? নবী রাসূলদের ভিতরে তিনি শ্রেষ্ঠ কিনা? শুধু পৃথিবী বললে হবে না, সমস্ত আলাম সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সমস্ত রাতের ভিতরে শ্রেষ্ঠতম রাত কোনটা? লাইলাতুল কদর। তারপর আরেকটা কথা আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করি, এই পৃথিবী আমরা যারা বসবাস করি, তারা শ্রেষ্ঠ জাতি হিসেবে যাদেরকে বলা হয়, সেটা হলো মুসলিম জাতি। ঠিক কিনা বলেন? কেন? তাদের কাছে আছে কি? কোরআন। আপনাদের কাছে ছোট্ট একটু বিবেক রাখতে চাই, আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, রমজানুল মুবারক 12টা মাসের ভিতরে শ্রেষ্ঠ হয়েছে কেন? একটা প্রশ্ন আসলো কি? 2 নাম্বার প্রশ্ন, নবী রাসূলদের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী কেন? 3 নাম্বার প্রশ্ন, আপনার 12টা মাসের ভিতরে রমজানুল মুবারক শ্রেষ্ঠ মাস কেন? আর রাতের ভিতরে লাইলাতুল কদর শ্রেষ্ঠ কেন? আমরা 3টা প্রশ্ন রাখলাম। রাতের ভিতরে লাইলাতুল কদর শ্রেষ্ঠ কেন? তারপরে আপনার মাসের ভিতরে রমজানুল মুবারক শ্রেষ্ঠ কেন? আর নবী রাসূলদের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কেন? প্রশ্ন কয়টা? চিল্লায়ে বলেন, প্রশ্ন কয়টা? সম্মানিত হাজিরিন, 3টা প্রশ্নের একটা জবাব। বলবেন, হুজুর প্রশ্ন করলেন 3টা, জবাব হবে একটা, কিভাবে সম্ভব? 3টা প্রশ্নের একটা জবাব। ওই জবাবটা হলো, রাসূল শ্রেষ্ঠ হয়েছেন তার কারণ হলো তার উপরে নাজিল হয়েছে কি? আল কোরআন। রমজানুল মুবারক শ্রেষ্ঠ কেন? এই রমজান মাসে নাজিল হয়েছে কি? আল কোরআন। আবার রাত লাইলাতুল কদর শ্রেষ্ঠ কেন? কারণ লাইলাতুল কদরে নাজিল হয়েছে কি? আল কোরআন, কোরআনুল কারীম।
তাহার মানে বোঝা গেল পৃথিবীতে যেটা চেষ্টা হয় ওটার সাথে সম্পর্ক কার? কথা বলেন, সম্পর্ক কার? এই পৃথিবীতে আমরা যদি আমাদেরকে শ্রেষ্ঠ বানাতে চাই তাহলে আমাদের সম্পর্ক বানাতে হবে কার সাথে? কোরআনের সাথে। কোরআনের সাথে সম্পর্ক হবে যাদের, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক হবে। এখন আমাদেরকে দেখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে কিভাবে দেখছেন, রমজানুল মুবারকটাকে তিনি কিভাবে দেখছেন। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের সাথে তিনি কিভাবে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে জানিয়ে দিলেন, তোমরা কি জানো রমজান মাস কোন মাস? আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, এই রমজানুল মুবারকেই তো আমি নাজিল করেছি কি? আল কোরআন। সেই কথাটুকুনি সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুস্পষ্ট জানিয়ে দিলেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা হলো সেই রমজানুল মুবারক মাস, যেই মাসে আমি নাজিল করেছি কি? আল কোরআন। আমরা চিনি রোজার মাস, আমরা চিনি রহমতের মাস, আমরা চিনি কি? বরকতের মাস, আমরা চিনি গুনাহ মাফের মাস, আমরা চিনি নাজাতের মাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিনালেন, শোনো এই রমজানুল মুবারক হলো কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন এই রমজানুল মুবারক এমনিতেই কি হয় নাই? মর্যাদাপূর্ণ হয় নাই। এই রমজান মাসে নাজিল হয়েছে কি? আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথা আপনাদেরকে বলি, আমি ওই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, তারপরে কেমন যেন এসে গেল। এই আয়াতের ব্যাখ্যা এটা বলতে হবে, যেহেতু তাফসীর মাহফিল। আমাদের দেশে কিছু গবেষক বের হয়েছে কোরআনের, হাদিসের, ফিকহ। এই ফিকহবিদেরা কিছু কথা বলে যে এই সারা বছরে যে কোনো দিন কি যেতে পারে? লাইলাতুল কদর যেতে পারে। আমি 100% শিওর রমজানুল মুবারক ব্যতীত অন্য কোন মাসে লাইলাতুল কদর যাওয়ার সম্ভাবনা নাই। কারণ রমজানুল মুবারকে কি কোরআন নাযিল করেছেন, বলেছেন কে? কে বললেন? আল্লাহ বললেন। কোরআনুল কারীম যে লাইলাতুল কদরে নাযিল হয়েছে এতে তো কোনো সন্দেহ নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই কথা কার? যে আল্লাহ বললেন আমি লাইলাতুল কদরে কি করেছি? কোরআন নাযিল করেছি। সেই আল্লাহ তাআলাই বলেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহি কোরআন। সেই আল্লাহ তো বলেছেন কোরআনুল কারীমটা আমি নাযিল করেছি কোন মাসে? তার মানে বোঝা গেল এই লাইলাতুল কদরের রাতটা হবে রমজানুল মুবারক। এখানে আপনি বলতে পারেন যে এই 29 অথবা 30 দিন যে কোনো এক রাত লাইলাতুল কদর যেতে পারে, এটা আপনি বলতে পারেন। এখানে আমি আপনাকে তেমন একটা আপনার সাথে দ্বিমত পোষণ করছি না, আমি শুধু আপনার সাথে দ্বিমত পোষণ করছি রমজানুল মুবারকে কোরআন নাযিল হয়েছে, এটা আল্লাহ বলেছেন। এই লাইলাতুল কদর কোরআন নাযিলের রাত ওটা রমজান মাসেই হবে, অন্য মাসে হওয়ার সম্ভাবনা আমি দেখি। কথা বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? তাহলে আমরা কি শ্রেষ্ঠ হতে চাই? কথা বলেন, আমরা কি শ্রেষ্ঠ হতে চাই? শ্রেষ্ঠ যদি হতে চাই তাহলে এই কোরআনের সংস্পর্শে আসতে হবে। এই কোরআনের সংস্পর্শে আসতে হবে, কারণ এই কোরআনের কাছে আসবার কারণে আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন, কোরআন তার উপরে নাযিল হওয়ার কারণে তিনি শ্রেষ্ঠ নবী ও রাসূল। কোরআন রমজানে নাযিল হওয়ার কারণে রমজান মাস কি শ্রেষ্ঠ মাস। কোরআনুল কারীম লাইলাতুল কদরে নাযিল হওয়ার কারণে লাইলাতুল কদর কি সম্মানিত রাত। তাহলে আমরা সম্মানিত হতে চাই? আমরা কি সম্মানিত হতে চাই? তাহলে এই কোরআনুল কারীমের কাছে আমাদের আসতে হবে, কারণ এই কোরআনুল কারীম কি হুদাল লিন নাস, এটা মানুষের জন্য পথ প্রদর্শক। আল্লাহ বলেন রমজানে কি করেছি? কোরআন নাযিল করেছি। সেই আল্লাহ বললেন এই কোরআনুল কারীম হলো হুদাল লিন নাস, মানুষের জন্য পথ প্রদর্শক।
পথ প্রদর্শকের খাস বাংলা একটা অনুবাদ আপনাদেরকে শোনাই। এটা হলো পথ প্রদর্শক মানে হুদা মানে আইন, আর বোঝার কিছু দরকার নেই। এটা মানুষের জন্য আইন। কথা কার? সবাই বললেন না কেন? কথা কার? মিনাল হুদা, আর এটা হলো কি বর্ণনা, সুস্পষ্ট আইন, সুস্পষ্ট বিধান। সম্মানিত হাজিরিন, তাহলে ওয়াল ফুরকান এবং সত্য, ফুরকান বলতে সত্য মিথ্যার পার্থক্যকারী। ফুরকান মানে কি? ফুরকানের একটা অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। আমরা এতদূর পর্যন্ত আজকে কথা বলবো, কারণ আমার হাতে তেমন একটা সময় নাই। সম্মানিত হাজিরিন, একটু সামনে আগান। এই যে রমজান আসলো, আবার রমজান চলে যাবে, ঠিক কিনা বলেন? এই রমজান কি সারা বছর থাকবে নাকি? যেহেতু বেশি কথা বলতে পারবো না, কোরআন নাজিলের মাসে কোরআনকে যদি সম্মান দিতে পারি তাহলে আমরা সম্মান পাবো। আর যদি কোরআন নাজিলের মাসে আমরা কোরআনকে সম্মান না করতে পারি, সম্মান পাবো না, ঠিক কিনা বলেন? এই কোরআন নাজিলের মাসে, এই রমজান মাসে বড় বড় দুইটা বিষয় আছে। একটা হলো এই মাসে নাজিল হয়েছে কোরআন, আর 2 নম্বর হলো এই রমজানুল মুবারক ইসলামের প্রথম বিজয় হয়েছিল, সেটা হলো বদরের যুদ্ধের বিজয়। সেটা ছিল কি 17ই রমজান। আরেকটা জিনিস আছে, 16ই রমজান হয়েছিল কি জানেন? ফতে মক্কা, মানে কি মক্কা বিজয়। সুবহানাল্লাহ বলবেন না? বিজয় শুরু কোন মাসে? রমজান মাসে। বিজয়, পরিপূর্ণ বিজয় আসছে কোন মাসে? কোন মাসে? কথা বলেন। আজকে এই ফেব্রুয়ারি মাসে রমজানুল মুবারক সমাগত। একটা আশা আল্লাহর কাছে রাখি, যেহেতু রমজানে কি হয়? বিজয় শুরু হয়। বিজয়ের শুরু হয় কোন মাসে? কোরআন নাজিল হয় রমজান মাসে, বিজয় শুরু হয় কোন মাসে? রমজান মাসে। আমার বাংলার জমিনেও যেন যে কোরআন তো রমজান মাসে নাজিল হয়েছে, আগামীতে যেন বিজয়ের দ্বারপ্রান্ত যেন খুলে দেয় রমজান মাসে, আর এটা চূড়ান্ত বিজয়ও যেন আসে আগামী রমজানে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই রমজানুল মুবারকের শ্রেষ্ঠ ইবাদত হলো রোজা রাখা। কি বললাম? কথা বলেন। এই রমজানুল মুবারকের শ্রেষ্ঠ ইবাদত কি? রোজা রাখা। আমরা রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? রোজা মানুষকে কি করে? তাকওয়াবান মানে। তাকওয়াবান মানে কি? আল্লাহ ভীতি তাদের ভিতরে তৈরি হয়, আল্লাহ সচেতন হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার ব্যাপারে কি বলেছেন? সিয়াম, এই সিয়ামের ব্যাপারে আল্লাহ কি বলেছেন সেটা আমাদের কোরআন থেকে জানতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার। আল্লাহ কাদেরকে ডাক দিলেন? ঈমানদারদেরকে ডাক দিলেন। যারা আল্লাহর প্রতি ঈমান আনছে তাদেরকে ডাকলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম কাকে বলা হয়? সিয়াম কাকে বলা হয়? সিয়ামের একটা অর্থ আমরা খুব ভালো করে জানি, সেটা হলো রোজা। সেটা কি? রোজা। এটার মানে হলো সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে নিজেকে বিরত রাখার নাম হলো রোজা। কথা কি বুঝতে পেরেছেন? নাম কি? রোজা। এই রোজাটাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এই রোজা শুধু আমাদের উপরে ফরজ এমনটা নয়, আমাদের পূর্বে যত নবী রাসূলগণ আগমন করেছেন ওই নবী রাসূলদের উম্মতের উপরেও কারো কারো উপরে কি ছিল? রোজা ফরজ ছিল। কারো উপরে একটা, কারো উপরে বছরে 2টা, এরকম ভাবে ফরজ ছিল। আশুরা রোজা আগে তো ফরজ ছিল। কথা বুঝতে পেরেছেন তো?
রমজানের রোজা ফরজ হবার আগে এটা অন্য নবীদের সময় কি ছিল? ফরজ ছিল। আমরা আজকে ওদিকে কথা বলবো না। আল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো? আল্লাহ সচেতন বান্দা হতে পারো। কথা কার? সম্মানিত হাজিরিন, তাহলে রমজানুল মুবারকে রোজা রাখার কথা কে বললেন? কথা বলেন, রোজা ফরজ করেছেন কে? এই রোজা কি আমরা রাখি? আপনারা তো বলেন রাখি। এই মাহফিল করেও তো আপনারা খুশি, কিন্তু লোকজন সব মেলায় না, ভুল বললাম আমি? তো ওই রকমই বললেন যে রোজা আল্লাহ রাখতে বলছে, এই জন্য আমরা খুশি রাখবো, কিন্তু রাখার সময় খবর নেই। আমি গুবুদিয়ার খবর জানি তো, গুবুদিয়ার কথা বাদে দিলাম, আমি আমার এলাকার কথা বলি। প্রত্যেকটা দোকানে দেখবেন খাবারের দোকান থেকে রমজানুল মুবারক আসলে এগুলো দূর থেকে যেন বোঝা যায় এখানে অবৈধভাবে খাবার পাওয়া যায়, এজন্য পর্দা টানা। ভুল বললাম কি আমি? ভুল বললাম? পর্দা টানে বরঞ্চ এইটুকু বোঝানো হয় যে যারা হারাম কাজ করতেছো, তার মানে রমজানুল মুবারকে যারা দিনের বেলা খাও, তাদের জন্য আমরা এখানে হারাম তরিকা খাবারের ব্যবস্থা করছি। কথা বুঝছেন তো? এটা তো যদি পর্দা না টানে দূর থেকে বোঝা যাবে? বোঝা যাবে? বোঝা যাবে। বলবেন যে হুজুর এই ব্যাপারে আপনি এটা কি বলেন? দূর থেকে বুঝাবার জন্য দিছে না, ওটা প্রকাশ করে না, কিন্তু মনে মনে ওটা ধারণা ছিল এমন পর্দা দিয়ে যাতে দূর থেকে বোঝা যায় না। বল বললাম আমি? আমার এক ড্রাইভার বলছে মাহফিল করে আসতেছি তো, উনি আমাকে বললেন যে হুজুর সামনে একটা হোটেল আছে, খুব ভালো খাবার পাওয়া যায়, ওখানে খাবার। বললাম আপনি এদিকে আসছিলেন নাকি? কত রমজান আসছিলেন? হোটেল আপনি কিভাবে চিনলেন এখানে হোটেল আছে? দূর থেকে বুঝলাম ওখানে পর্দা টানানো, বোঝা গেল ওখানে খাবারের হোটেল। এজন্য আমি গাড়ি ব্রেক দিলাম, ভিতরে ঢুকলাম যে এটা খাবারের ভালো ব্যবস্থা। তার মানে বোঝা গেল রমজানুল মুবারকে আমরা কিছু মানুষদেরকে চাপ সৃষ্টি করি খাবার বিক্রি করবা, ঢাকা বিক্রি করো। এর দ্বারা দোকানদাররা বরঞ্চ মনে মনে খুশি হয় যে ভিতরে কি খাবার বিক্রি করার একটা সুযোগ। ইসলাম যদি কায়েম হয় তাহলে এইভাবে খাবারের ব্যবস্থা করা হবে। কোন সুস্থ ব্যক্তি রোজা রাখার মতো সামর্থ্য রাখে, এই জাতীয় কোন ব্যক্তি রমজানুল মুবারকে রমজান মাসে দিনের বেলা খাবার খেতে পারে, কারণ সুস্পষ্ট এটা কি কোরআনে। আমরা কত বড় ব্যাকুল, কত বড় বেকুব। এই যে কবরস্থানের মাহফিল, কবরে যাব না? কথা বলেন, কবরে যাব না? কবরে আমাদেরকে যেতে হবে না? কবরে যাবেন না? কে হাত দেখান দেখি। কবরে যাবেন না যারা? কবরে যাবেন তো সবাই? কবরে যাওয়ার নিয়ত নাই যাদের, তারা দেখান। এরকম লোক নাই নাকি? কবরে সবাই যাবে। কবরে যেহেতু সবাই যাবে, যারা বাইরে আছে তারাও তো কবরে যাবে নাকি বলেন? বাইরের লোকজন কি কবরে যাবে না? এরাও যেহেতু কবরে যাবে, আমরাও কবরে যাব, আপনিও যাবেন। পৃথিবীর কোন মানুষ মৃত্যুর বাহিরে থাকতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কথা আমার না আল্লাহ। আল্লাহ বলেছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা। আজকে কোন মায়ায় আপনি মাহফিল বাদ দিয়ে দোকানে বসে থাকেন? আজকে কোন মায়ায় রমজানুল মুবারকে রোজা না রেখে আপনি দিনের বেলায় খাবার খান? আপনি কোন আশায় এই রমজানুল মুবারক আসলো আপনি গুনাহ মাফ না করে কবর দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? কিসে আপনাকে আঁকড়ে ধরে রেখেছে মসজিদে আপনি যেতে চান না? কিসে আপনার কোন লোভের কারণে, কোন আশায়, কোন পার্থিব আশায় এই কোরআন থেকে আপনাকে গাফেল করে দিল? একটা বারের জন্য কি এটা মাথায় আসে না আমাকে এই কবরে শুইতে হবে? আমার কাছে একবার আজরাইল আসবে? একটা বার কি চিন্তা মাথায় আসে না আমি এই পৃথিবী জমিনে থাকতে পারবো না? এটা কি কখনো মাথায় আসলো না? আমি দেখেছি একই চুলায় রান্না হয়,
একই পাতিলে রান্না হয়, একই জমির ধান, একই চুলায় ধানটা সিদ্ধ করা হয়েছে, একই উঠোনে ওই ধানটা শুকানো হয়েছে, ওই ধান থেকে মাড়াই করা হয়েছে চাউল, একই মেশিনে ওই চাউল বের করা হয়েছে, ওই চাউলটা একই টিউবওয়েলের পানি, একই পাতিলে একই চুলায় একই লাকড়িতে রান্না হয়েছে, একই বাড়িতে বসে খাইলাম। ওই খাবার খায়া আপনার শিশুরা কিশোর হয়, কিশোরেরা যুবক হয়, যুবকেরা তরুণ হয়, তরুণেরা বৃদ্ধ হয়, বৃদ্ধরা আরো বৃদ্ধ হয়। ভুল বললাম আমি? খাবার কিন্তু একই জায়গায় রান্না হয়, একই খাবার খাই, আমার আকৃতি এক ধরনের হয়, আমার সন্তান বড় হয়, আমি বৃদ্ধ হই। ভুল বললাম আমি? একটা বারের জন্য কি চিন্তাটা করলেন না? আপনি দুনিয়ার মোহ আপনাকে এমন ভাবে আঁকড়ে ধরেছে যে আপনি সব ছেড়ে দিলেন। কোন মায়া আপনাকে এটা করে ফেলবে? এই মায়া থাকবে না, এই মায়া থাকবে না, সবাইকে যেতে হবে। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, বিবেকটাকে খুলে দেন। আল্লাহ রমজানুল মুবারক দিয়েছে, রমজানুল মুবারক সামনে আসলে আমরা যেন রমজানটাকে কাজে খাটিয়ে জান্নাতের ব্যবস্থা করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে, সকলে বলেন আমিন। তারপরেও যারা রমজানুল মুবারকে রোজা রাখেন, রোজার ফজিলত আপনারা অনেক জানেন। রমজানুল মুবারকে যারা রোজা রাখেন, শুধু তাদের ব্যাপারে দু চারটা কথা বলবো। একটু চিন্তা করেন ভাই, একটু চিন্তা করেন বাবা, একটা বার নিজের বিবেককে খুলে দেন। এই রমজান আসলো, বিদায় নিয়ে চলে যাবে, আমরা কি আমাদের গুনাহ মাফ করাতে পেরেছি? আমি কি আমার জান্নাতের রাস্তাকে খুলে দিতে পেরেছি? জান্নাতের রাস্তায় কি আমি হাঁটতে পেরেছি? রমজান ঠিকই এসেছে, এই রমজান আবার একটা সময় ঠিকই চলে যাবে। ভুল বললাম আমি? কিন্তু আমি কি আমার গুনাহ মাফ করাতে পেরেছি? আমার গুনাহ কি মাফ হয়েছে? আমি কি সেই জান্নাতের উপযোগী করে নিজেকে গড়ে তুলতে পেরেছি? আমি চিন্তা করলে আপনি বুঝবেন যে এই রমজানুল মুবারক, যে মাশাআল্লাহ রমজানুল মুবারকে যে কোরআন নাজিল করলেন, এই মাসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা এই কোরআনটাকে আঁকড়ে ধরবো। ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সকল নীতিতে আমি মানব কোরআন। রাজি আছেন? কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। যারা কিনা এই সিদ্ধান্ত নিতে পারবেন, শুধুমাত্র তারাই এই মাসটাকে যথাযথ মর্যাদা দিতে পারবে। আর যারা এই কোরআনকে, কোরআন নাজিলের মাসে নিজেকে আপন করতে পারবেন না কোরআনের সাথে, ওই ব্যক্তিগুলি এই কোরআনের মতো কোরআন থাকবে, রমজানের মতো রমজান থাকবে, কিন্তু তাদের জন্য জান্নাত প্রস্তুত হবে না। ঠিক না বলে? আমরা কি সেই জান্নাতে যেতে চাই? চান তো? যদি চান, এই মাসে, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই মাসে বিধান দিয়েছেন রোজা। কে কে রোজা রাখবেন? হাত দেখান। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রেখে রোজা রাখার মতো শারীরিক ক্যাপাসিটি দান করুন, সকলে বলেন আমিন। রোজা রাখার পরে আমরা রোজা ভাঙার অনেক কারণ জানি, রোজা ভাঙার অনেক কারণ জানি। তারপরে কিছু আমল থাকে, আপনারা বিভিন্ন ক্যালেন্ডারে দেখবেন, বিভিন্ন পত্রিকায় দেখবেন, রোজা ভাঙার কিছু কারণ দেখবেন। হুজুরাও বলেছে এই কাজগুলোর বাহিরেও রোজা ভাঙার আরো কিছু কারণ থাকে। আল্লাহ রোজাকে কবুল করতেছেন না, রোজা রেখে লাভ তো হবে না, নাকি বলে? আজকে কয়েকটা আমলের কথা বলবো, এই আমলগুলো করবেন না, তাহলে আপনার রোজাটা কবুল হবে। করতে পারবেন তো আপনারা? সম্মানিত হাজিরিন, রোজা রাখার পরে মিথ্যা কথা বলা যাবে, প্রতিজ্ঞা করলেন তো? রোজার মানে হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে নিজেকে কি রাখতে হবে? বিরত রাখা। ইন্দ্রিয় তৃপ্তি বলতে আমরা শুধু যৌন সম্পর্ককে বুঝি এমনটা নয়। এখানে আমি যেটা বুঝি,
নিষেধাজ্ঞার যত কাজ আছে সমস্ত কাজ রোজা রাখার পরে করা যাবে। একটা হলো মিথ্যা কথা বলা। একটা কি? মিথ্যা কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখার পর মিথ্যাকে পরিহার করতে পারল না, ওই ব্যক্তির পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে নিজেকে বিরত রাখায় কোনো লাভ হবে না। তাহলে আমরা কি রোজা রাখা অবস্থা মিথ্যা কথা পরিত্যাগ করতে পারবো? মিথ্যা কথা পরিত্যাগ করতে পারবো? আরো একটা আমলের কথা বলি, গীবাত করা যাবে। মা বোনদেরকে এটা বেশি বলবো, মা বোনদেরকে এটা কি করবো? বেশি বলবো। গীবাত করলে রোজা হবে না, রোজা ভঙ্গের কারণের ভিতরে এটা নাই, কিন্তু এটা করলে যে রোজা ভাঙে তার প্রমাণ আছে। বুঝছেন তো আমার কথা? রোজা ভাঙের কারণের ভিতরে এটা নাই, কিন্তু এটা করলে যে রোজা ভাঙে তার কি আছে? প্রমাণ আছে। সম্মানিত হাজিরিন, বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে, এটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসেছিলেন। মসজিদে নববীর পাশেই হলো জান্নাতুল বাকি, একটা কবরস্থান। এই জান্নাতুল বাকি বিশ্ব নবী নিজের হাতে একটা কবরস্থান প্রতিষ্ঠা করেছেন। ওই কবরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি। আপনারা আজকের যে মাহফিল, কবরস্থানের মাহফিল, এই কবরস্থানটা আপনারা প্রতিষ্ঠিত করেছেন, ঠিক কিনা বলেন? আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি নিজেও একটা কবরস্থান প্রতিষ্ঠা করেছেন। ওই কবরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসেছিলেন। এমন সময় জান্নাতুল বাকির দিকে একটা লাশ নেওয়া হলো। খাটিয়ার ভিতরে একটা লাশ নিয়ে কিছু মানুষ ওটাকে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহু, এই ব্যক্তির জন্য ওয়াজিব হলো। একটু পরে দ্বিতীয় আরেকটা লাশ আসলো। আপনি আমার কলিজার টুকরা নবী, তিনি বললেন ওয়াজাবাত লাহু, এই ব্যক্তির জন্য ওয়াজিব হলো। দুইটা লাশের ব্যাপারে তিনি কি বললেন? ওয়াজিব হলো। সাহাবী আজমাইন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য দিন তো আপনি কোন লাশের ব্যাপারে এই জাতীয় শব্দ ব্যবহার করেন না, আজকে আপনি কেনই বা দুইটা লাশের ব্যাপারে বললেন? তাদের জন্য ওয়াজিব হলো। আর কি ওয়াজিব হলো সেটা তো বললেন না। এবার বলুন, দুইটা লাশের ব্যাপারে কথা কেন বললেন, আর কি ওয়াজিব হলো সেটাও বলেন। সম্মানিত হাজিরিন, আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা লাশের ব্যাপারে আমি বলেছি ওয়াজাবাত লাহু, তার মানে একটা ব্যক্তির ব্যাপারে বলেছি তার জন্য জাহান্নাম ওয়াজিব। কি ওয়াজিব? জাহান্নাম ওয়াজিব। আর আরেকটা লাশের ব্যাপারে বলেছি জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। কারো ব্যাপারে জাহান্নাম ওয়াজিব, আর আরেকজনের ব্যাপারে কি? জান্নাত ওয়াজিব। বিশ্ব নবী বললেন, অমুক ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব, আর অমুক ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। সাহাবীগণ প্রশ্ন করলেন, কেন? বিশ্বনবী বলেন, তোমরা একটু খবর নিয়ে দেখো কে কোন আমল করেছে। সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু আনহুম এরা খবর নিয়ে দেখলো যে ব্যক্তিকে বিশ্বনবী বললেন জাহান্নামী, ওই ব্যক্তিটা বেশি আমলদার। আর যে ব্যক্তিকে বললেন জাহান্নামী, ওই ব্যক্তি বেশি আমলদার। আর যে ব্যক্তিকে বললেন জান্নাতি, ওই ব্যক্তি কম আমলদার। কি বুঝলেন? কথা বলেন, কি বুঝলেন? যারা আমল বেশি করলো যে ব্যক্তি, ওই ব্যক্তি জাহান্নামী। আমল যে ব্যক্তি কম করলো, ওই ব্যক্তি কি? জান্নাত। বিশ্বনবী বলেন, আরেকবার খবর নিয়ে দেখো এই দুই ব্যক্তির ভিতরে কে কোন আমল করত, আমলগুলি কেমন ছিল, এটা করো। এবার এই দুই ব্যক্তির ব্যাপারে আবার খবর নেওয়া হলো।
এই খবর নেওয়ার পরে তারা খবর নিয়ে দেখে যেই ব্যক্তি বেশি বেশি করে ইবাদত করত ওই ব্যক্তির একটা বদ আমল ছিল। ওই বদ আমলটা হলো যখন তারা কয়েকজন মহিলা এক জায়গায় বসতো, ওই এক জায়গায় বসার পরে ওই মহিলাটা আমল বেশি করত কিন্তু গীবত করত। কি করত কথা বলেন? গীবত করত। আর যেই ব্যক্তি আমল কম করত ওই ব্যক্তি গীবত করত না। তার মানে বোঝা গেল গীবত করলে কি হয়? আমল কমে যায়। রমজানুল মুবারকের একটা হাদিস আপনাদেরকে শুনে আলোচনা শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন। ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রী রোজা রাখছে কিন্তু আমার কাছে বারবার আসতেছে রোজা ভাঙবে, এটার অনুমতি নেওয়ার জন্য। আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রোজা ভাঙার অনুমতি দিবেন? কথা বলেন। বিশ্ব নবী বললেন, তুমি তোমার স্ত্রীকে প্রশ্ন করো কেন সে রোজা ভাঙতে চায়। এবার কি ওই সাহাবী তার স্ত্রীকে প্রশ্ন করলেন, হে আমার স্ত্রী, তুমি কেন রোজা ভাঙতে চাও? তার স্ত্রী জবাব দিলেন, আমার পানি পিপাসা লাগছে। কি লাগছে? পানি পিপাসা লাগছে। বিশ্ব নবীর কাছে দৌড়ে গেল, আল্লাহর নবী, আমার স্ত্রী রোজা ভাঙতে চায় কারণ তার পানি পিপাসা লাগছে। এত ভাবে পানি পিপাসা লাগছে সে আর সহ্য করতে পারছে না। বিশ্বনবী বললেন, তাকে রোজা ভাঙতে বলো। প্রথমে ধৈর্য ধারণ করতে বললেন। যখন ধৈর্য ধারণ করতে পারল না, তৃতীয়বার অনুমতি দিলেন রোজা ভাঙার। বিশ্বনবী বললেন, তাকে রোজা ভাঙতে বলো, কিন্তু শর্ত হলো পানি ব্যতীত অন্য কিছু পান করতে পারবে না। বুঝছেন তো? পানি ব্যতীত অন্য কিছু পান করতে পারবে না। আমি একটু খাই, পানি ব্যতীত অন্য কিছু পান করা যাবে না। আরেকটা শর্ত দিলেন, তাকে পানি পান করার পরে তার সামনে একটা গাবলা দিও। গাবলা বুঝেন তো? সুতি পানি রাখে না, ময়লা পানি রাখে, এরকম একটি গাবলা দিও। ওই সাহাবী আসলেন। আসার পরে তার স্ত্রীকে বললেন, তুমি পানি পান করে কি করো? রোজা ভাঙা। এই মহিলা পানি পান করে রোজা ভাঙা। একটু পরে বলতেছে, আমার বমি বমি। তার সামনে গাবলা দেওয়া। আমাদের নবী কেমন নবী ছিলেন দেখছেন তো? উনি বলে দিলেন কি দিও? সামনে গাবলা। এর হাকিকত আছে, এটা বলার সময় আমার কাছে নাই। সম্মানিত হাজিরিন, গাবলা দিন। গামলা দেওয়ার সাথে সাথে এই মহিলা বমি করতে শুরু করে। বমি যখন করতেছে, বমি করতেছে গোশতের টুকরা। কি? গোশতের টুকরা। এই সাহাবী আশ্চর্যিত হলেন। গত সাহেরিতে তো আমরা কি করি নাই? গোশত খাই নাই। তার আগে রাতটাও কি করি নাই? গোশত খাই নাই। আমার স্ত্রী গোশত খাইলো কোথায়? আর বমি করতেছে, গোশত খাইলো পাইলো। প্রশ্ন করলো, হে আমার স্ত্রী, তুমি গোশত খাইলা কোথায়? সে বলতো, আমি তো গোশত খাই নাই। তাহলে তুমি বমি করলা, পানি রোজা ভাঙলা পানি খাইয়া, তুমি বমি করতেছো গোশত পরে কারণটা? দৌড় দিলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সকল ঘটনা বিশ্বনবীকে খুলে বলা হলো। আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন। তিনি ডাক দিয়ে বললেন, তোমার স্ত্রীকে আবার প্রশ্ন করো, যখন থেকে তার রোজা ভাঙার নিয়ত করলো, পানি পিপাসা বেশি লেগে গিয়েছিল, তার আগ পর্যন্ত সে কোন আমল করেছে? যখন তাকে প্রশ্ন করা হলো, তুমি কোন আমল করেছিলা যেই জন্য তুমি রোজা ভাঙার নিয়ত করলা? এত পানি পিপাসা তোমার লাগলো, অসুস্থ হয়ে গেলা, কোন আমলটা করলা? এই মহিলা জবাব দেয়, ও আমার স্বামী, বিশ্বনবীকে শোনায় দেন, আমি তো রোজা ভাঙার আগে ওখানে ৩-৪ জন মহিলা বসে অন্য আরেকজন মহিলার ব্যাপারে গীবত করলাম। কথা বলেন, কি করলাম? গীবত করলাম। আল্লাহ রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবত হলো আপনার জিনার চাইতে মারাত্মক। এক সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর নবী, গীবত কিভাবে জিনার চাইতে মারাত্মক হয়? বিশ্বনবী ওখানে জবাব দিলেন,
মানুষগুলি যখন জিনা করে একটা সময় তওবা করে, কিন্তু ওই মানুষটা, যেই মানুষটা গীবত করে, যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছিল তার কাছে ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত গীবতের গুনাহ কি হবে না? ক্ষমা হবে না। এবার বিশ্বনবী বলেন ওই ব্যক্তি তো আর তার কাছে যাবে না, তোমার গীবত করেছিলাম, তুমি আমাকে মাফ করো। এই জন্য জিনার চাইতে গীবতের গুনাহ কি মারাত্মক। এই রমজান মাসে আমরা কি গীবত ছাড়তে পারবো? মা বোনদেরকে বলবো গীবত ছাড়তে পারবো? আমরা গীবত ছেড়ে দেব। কে কে রাজি? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন সকল বনা আমিন। আমরা গীবত ছেড়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ? গীবত করব না, আমাদের রোজা কি হবে? শুদ্ধ হবে। আল্লাহ আমাদেরকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন সকলে বলেন আমিন। আরো একটা কথা, আমি তো 1 ঘন্টা বলবো, 1 ঘন্টা বলার আর 4 মিনিট আছে। সেই কথাটা হলো রমজানুল মুবারক আসতেছে। ক্ষুধার যন্ত্রণা তো বুঝবেন না, কি বলেন? ক্ষুধার যন্ত্রণা বুঝবেন না? সাহরি খাবেন, এটা সওয়াবের কাজ। সাহরি খাওয়া কি সওয়াবের কাজ। আর 2 নাম্বার হলো অন্যকে সাহরি খাওয়াবেন, অন্য রোজাদারকে ইফতার করাবেন। অন্য রোজাদারকে ইফতার এবং সাহরি যদি আপনি খাওয়ান তাহলে আপনার ফজিলত হলো একটা রোজা রাখলে যতটুকু ফজিলত, যতটুকু সওয়াব, যতটুকু কল্যাণ, ঠিক অতটুকুনি যাকে রোজা রাখালেন মানে সাহরি খাওয়ালেন এবং ইফতার করালেন, ওই ব্যক্তি রোজা কবুল হোক বা না হোক, কবুল রোজার একটা সওয়াব আপনার আমলনামায় লিখে দেবেন। আপনি যদি ন্যূনতম পানি দিয়েও কাউকে ইফতারের ব্যবস্থা করেন তাহলে আমরা এই আমলটুকু করতে পারবো তো ইনশাআল্লাহ? করতে পারবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, একজনের বিপদে রমজান মাসে আরেকজন আগায় আসবে। যারা মনিব আছে, আপনাদের এলাকায় প্রচুর পরিমাণে নার্সারি আছে, নার্সারিগুলোতে আপনার প্রচুর পরিমাণে শ্রমিকেরা কাজ করে। ভুল বললাম আমি? এই কাজগুলো তাদেরকে কমিয়ে দিবে। রমজানুল মুবারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানুল মুবারকে তোমাদের অধীনস্থ ব্যক্তি যারা আছে এদের কাজ কি করে দাও? কমিয়ে দাও, হালকা করে দাও। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না? শুধু ইমাম সাহেবকে কাজ বাড়াই দিবে না, ভুল বললাম? সব মাসে ইমাম সাহেবের ছুটি আছে, রমজান মাসে কি নাই? ছুটি নাই। রমজান হলো ট্রেনিং এর মাস। রমজান কিসের মাস? ট্রেনিং এর মাস। অনেক কথা ছিল, আমি সময় পেলাম না। ট্রেনিং এর মাস। এই ট্রেনিং এর মাসে আপনারা ইবাদত বাড়িয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু রমজানও বিদায় নিছে, ঈদের দিন আসরের সময় কি নাই? মুসল্লি নাই। গতবার একজন ফেসবুকে পোস্ট দিছে একটি হারানো বিজ্ঞপ্তি। আমি বললাম যে এই ঈদের দিন আবার কি হারাইলা? তো সম্পূর্ণ বইটা দেখি সে লিখছে যে আমাদের মসজিদ থেকে আমি তো ইমাম সাহেব মুসল্লি হারাইছি। কথা বলছেন তো? কি হারাইছে? মুসল্লি হারাইছে। তো গুবুদিয়াতে যেন মুসল্লি না হারায় এই অনুরোধ আপনাদেরকে জানাই।